গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছ থেকে বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। তারা বলছেন, অনেক তথ্য প্রমাণ থাকার পরও ৮ মাসে একটি ঘটনারও বিচার শুরু হয়নি। মানবাধিকার কর্মী এলিনা খান বলেন, তদন্তে দীর্ঘসূত্রতা তৈরি হলে সরকার ও তদন্ত কমিশনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে। কমিশন সদস্য নূর খান জানান, সময় না বাড়ালে ১৯০০ অভিযোগের তদন্ত শেষ করা সম্ভব নয়। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলফার নামে ব্লগে লেখালেখি করতেন ব্যবসায়ী হুমায়ুন কবির। ২০১৮ সালের ২৭ অক্টোবর বিকেল ৫:৩০টার দিকে পিরোজপুর যাওয়ার জন্য সদরঘাটে যান। সে সময় ৫ জন সাদা পোশাকের সশস্ত্র ব্যক্তি মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান হুমায়ুন কবিরকে। কারণ আমাকে আপডেট জানানো হচ্ছে না যে আমার তদন্তের আমার এইটার আপডেট জানানো। প্রথম দিনে আমাকে নিয়ে ঘোরাটোরা ছাড়া এরপরে আপডেট কিছু জানাচ্ছে না। এক যুগ আগে গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনকে গত ৮ মে গ্রেফতার করতে তার বাসায় যায় পুলিশ। এই ঘটনা সাম্প্রতিক সময়ে পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আবারও গুমের তদন্ত নিয়ে হচ্ছে সময়ক্ষেপণ। তদন্ত কমিশনের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আমরা আমাদের ইনকোয়ারি নিয়ে ডেফিনেটলি হতাশ। মানুষের সদিচ্ছা ছিল, হয়তো তারা কাজ করছে, কিন্তু আমরা তো অ্যাকশন বা রেজাল্ট দেখতে পাই নাই। আমার বাড়ির উঠানে দাঁড়ায় আমাকে বলে সুমন ভাইকে অ্যারেস্ট করতে আসছে। এটা তো তামাশা না ভাই, আমি কি বলবো যে এটা অনেক 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 বড় রকমের হিপোক্রেসি হইতেছে আমাদের সাথে। তদন্ত কমিশনে জমা পড়া অভিযোগগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মানবাধিকার কর্মীরাও। যত লেন্দি হবে তত সরকারের যে ভাবমূর্তি আছে সেটা নষ্ট হবে। আর একটা হচ্ছে যে যারা করছে তাদের প্রতি মানুষের কিন্তু একটা অনাস্থা চলে আসবে। সুতরাং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভুক্তভোগীদের করা আছে ফাইন্ডিংসটা তারা তদন্তের সেটে নিয়ে যায়। দায়িত্ব নেওয়ার পর ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এখনো নিখোঁজ রয়েছে ২০০ মানুষ। এর সাথে বিভিন্ন বাহিনীর সদস্যরা জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সবসময় ভিকটিমদের ভিতরে একটা তাড়াহুড়া ভাব থাকে, কিন্তু আপনি যখন কাজ করেন আপনি তো জানেন যে একটি মানুষকে চিহ্নিত করা এবং তার সর্বশেষ অবস্থাটি কি হয়েছে এটি চিহ্নিত না করতে পারলে, এটি বের করতে না পারলে আপনি কি বলতে পারবেন যে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা সে এখনো জীবিত আছে? আমাদের দুর্বলতা থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সেটার জন্য পুরো কাজটিকে আমি বন্ধ করে দেব নানান কৌশলে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ রয়েছে এবছরের ৩০ জুন পর্যন্ত। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।